রাত হলেই অরক্ষিত হয়ে পড়ে রাজধানীর ফ্লাইওভারগুলো। রাত যত বাড়ে ফ্লাইওভারে অপরাধী চক্রের আনাগোনা ততই বাড়ে। ছিনতাই, ডাকাতি ও মাদকসেবী সহ অপরাধী চক্রের অভয়ারণ্যে রূপ নেয় ফ্লাইওভার। বিভিন্ন কৌশলে অপরাধীরা সাধারণত মানুষকে ফাঁদে ফেলে টাকা ও মালামাল কেড়ে নেয়। ফ্লাইওভারে বাতি না জ্বলা এবং গভীর রাতের নির্জন পরিবেশ বিরাজ করায় ছিনতাইয়ের নিরাপদ জায়গা হিসেবে এই জায়গা বেছে নেয় অপরাধীরা। ফ্লাইওভারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। শুধু ফ্লাইওভারের উপরেই নয়, ফ্লাইওভারের নিচেও নির্জন স্থানে লোকজনকে টার্গেট করে অপরাধীরা। এই কাজে বেশি সক্রিয় কিশোর গ্যাং। তবে বসে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সর্বশেষ ১১ মে থেকে ১৪ মে পর্যন্ত অভিযান চালিয়ে ১৯ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, চাকু, এন্টিকাটার ও ছিনতাইকৃত মোবাইল। র্যাব ২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি শিহাব করিম জানান, সম্প্রতি কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধে মারাত্মকভাবে জড়িয়ে পড়েছে। তারা মাদকের টাকা জোগাড় করার জন্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মতো ঘটনা ঘটাচ্ছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করত। জানা গেছে, সন্ধ্যার পর থেকে রাত যত গভীর হয় ফ্লাইওভারগুলো ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশেষ করে রাজধানীর মহাখালী, কুড়িল বিশ্ব রোড, বনানী ও মালিবাগ মগবাজার এলাকায় ফ্লাইওভারে সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত যানজট লেগেই থাকে। এ সময় ছিনতাইকারীরা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে অন্যরা কিছু বোঝার আগেই সবকিছু লুট করে নিয়ে যায়। শুধু যানজট নয়, ফাঁকা ফ্লাইওভার আরও ভয়ঙ্কর। অপরাধী চক্র ফ্লাইওভারের দুই পাশে নাইলনের সুতা ধরে রাখে। এ সময় মোটরসাইকেল আরোহীরা ওই পথ দিয়ে গেলে সুতা গলায় বেঁধে পড়ে যান। তখন কৌশলে সব টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় চক্রটি। অভিযোগ রয়েছে, বিদ্যুতের খুঁটির গোড়া থেকে চোররা বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ায় অনেক সময় অন্ধকারে ডুবে থাকে বিভিন্ন ফ্লাইওভার। অপরাধী ও ছিনতাইকারীদের ভয়ে রাতে ফ্লাইওভার ব্যবহারকারী প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল আরোহীরা যখন তখন বিপদে পড়ছেন। মাদকসেবীদের আস্তানা হিসেবেও ব্যবহৃত হচ্ছে কোনো কোনো ফ্লাইওভার। সাইদ রহমান, কালবেলা।